মেকানিক্স অনলাইন ক্লাস 4.3 আজকের ক্লাস শুরু হচ্ছে। আমরা এর আগের ক্লাসে একটা অঙ্ক করছি, অনেকগুলো নিয়মে 5টা নিয়মে করছি। তো আমাদের আসলে 5টা নিয়মে করার দরকার নেই, এখান থেকে আমরা যে নিয়মটা আমাদের যখন যেটা সুবিধা ওই নিয়মে আমরা অঙ্ক করব। তবে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ফলো করব ত্রিভুজ সিস্টেমের অঙ্কটা, মানে ত্রিভুজ বানায় যে অঙ্কটা করে ওই সিস্টেমটা ফলো করব। কিন্তু সব অঙ্ক কিন্তু ত্রিভুজ সিস্টেম হবে না। ত্রিভুজ সিস্টেমে শুধুমাত্র 3টা বল দেওয়া থাকলে শুধু ত্রিভুজ সিস্টেমে করা যাবে, অন্য নিয়মে করা যাবে না। যাই হোক, আমরা এরপরে ভবিষ্যতে যখন যেখানে সুবিধা, যে নিয়ম সুবিধা আমরা ওই নিয়মেই অঙ্ক করব। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে অঙ্কগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ত্রিভুজ নিয়মে ফলো করার চেষ্টা করব, কারণ এই নিয়মে ফলো করলে, এই নিয়মে অঙ্ক করলে যে অঙ্কগুলো ছোট হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। যাক, আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ওইরকম আরও কিছু অঙ্ক করব, বেশ কয়েকটা অঙ্ক করব 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রেখে যতগুলো অঙ্ক করা যায়। তো এখন যে অঙ্কটা দেখতেছো স্ক্রিনে, আমরা একটু পড়ি অঙ্কটা। অঙ্কটা ডিটেলস অনেক কিছুই লেখা আছে, আমরা পড়তে থাকি, দেখি কি আছে। এ বি সি ডি ই দড়িটির, মানে একটা দড়ি আছে, দড়িটার নাম হচ্ছে এ বি সি ডি ই। এই দেখো এখান থেকে শুরু, এ বি সি ডি ই। তো এ বি সি ডি ই দড়িটির এ প্রান্ত স্থির, মানে এ প্রান্তটি স্থির অবস্থায় আছে, এবং সি ও বিতে দুটি ওজন W1 W2 সংযুক্ত। এই যে বি ও সিতে, এই যে বি ও সিতে দুটি ওজন আছে, একটা ওজন হচ্ছে W1 আর একটা হচ্ছে W2 সংযুক্ত, এবং দড়িটি ডিতে অবস্থিত, ডিতে একটা, এই যে ডিতে অবস্থিত মসৃণ পুলিটির উপর দিয়া, মানে এখানে একটা পুলি আছে, পুলিটা কি মসৃণ পুলি, মসৃণ পুলিটির উপর দিয়া যায়, মানে এই ডি প্রান্তটা মসৃণ পুলির উপর দিয়ে যায়, যার শেষ প্রান্ত ইতে 20 নিউটন ওজন আছে। এই যে এটার শেষ প্রান্ত যে আছে, এই শেষ প্রান্ত এখানে আছে 20 নিউটন ওজন আছে। যদি ভারসাম্য অংশ বিসি আনুভূমিক, এই যে বিসিটা সবসময় আনুভূমিক থাকবে, এবং এবি ও সিডি, এবি মানে যে এটা এবি আর এটা হচ্ছে সিডি, এবি এবং সিডি ভার্টিক্যালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ আছে আর এখানে আছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে নির্ণয় করো এবি, মানে এবি তারের টান, বিসি তারের টান, এই যে বিসি তারের টান, সিডি তারের টান, ডি তারের টান, ডব্লিউ ওজন, W1 ওজন, W2 ওজন, এবং এই পুলিতে কত চাপ পড়তেছে। লাস্টে দেখো এই যে পুলি অক্ষে চাপ কত, এই পুলি অক্ষে কত চাপ পড়তেছে। অনেকগুলো অ্যান্সার এখানে, আমরা সবগুলোই করব, ঠিক আছে। আমি প্রশ্নের মধ্যে ডিটেলস অনেক কিছু লেখা আছে, এগুলো আসলে চিত্রের মধ্যে যা আছে ওইটাই প্রশ্নের ভিতরে বর্ণনা করা আছে। আমাদের আসলে যে এই প্রশ্ন পড়লে অনেকেরই মানে মনে হবে যে অঙ্কটা অনেক বড়, আসলে চিত্রের মধ্যে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলাই প্রশ্নের মধ্যে বর্ণনা করা আছে। মোট কথা হলো এখানে একটা রশি আছে বা দড়ি আছে, এটার এই যে এখান থেকে আসছে, যে এখান থেকে আসছে, এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এদিকে আসা, পুলির উপর দিয়ে, একটা মসৃণ পুলির উপর দিয়ে এখানে একটা বক্স যুক্ত করা আছে, বক্সের ওজন হচ্ছে 20 নিউটন। এইটার এ বি দড়িটা আছে 60 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের সাথে, এই সিডি দড়িটা আছে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে এই এ বি রশিতে একটা টান হবে, এই যে এখানে একটা টান হবে, এখানে ওজন বের করতে হবে এটার, এখানে একটা টান বের করতে হবে, এই ওজনটা বের করতে হবে, এই সিডিতে একটা টান হবে আর ডিতে একটা টান হবে, এটা বের করতে হবে। আচ্ছা, লাস্টে চাইছে এই পুলি যেটা আছে, পুলিতে কত চাপ পড়বে এটা চাইছে। তো আমরা ধীরে ধীরে অঙ্কটা শুরু করি, দেখি কি করা যায়। একটা চিত্র কপি করে নিয়ে গেলাম আমরা এখানে, আমরা একটা চিত্র এখান থেকে কপি করে নিয়ে যাই। এটা আমরা এখন প্রথমে যেটা করতে হবে, এটা ফ্রি বডি করতে হবে। ফ্রি বডি মানে হচ্ছে আমাদের এখানে কেটে দিব, 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 ঠিক আছে। কাটলে কি কি এই যে বি জয়েন্টটা, এই যে এই জয়েন্টটা ফ্রি হয়ে যাবে, এই যে এই জয়েন্টটা একটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, ফ্রি হয়ে যাবে না।
তবে কাটার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে। কাটার আগে জিনিসটা হলো, এই যে ব্লকটা দেখতেছো, এই ব্লকের ওজন হয়েছে 20 নিউটন। এই যে ব্লকের ওজন 20 নিউটন। তার মানে অঙ্ক করার আগে আমরা বুঝতেছি যে এই ডি তার যেটা আছে, যে এখানে আসলে টান হবে, এখানে টান হবে, এই যে এখানে যে টানটা হবে, এই টানটা হবে 20 নিউটন টান। এখানে যে টান হবে 20 নিউটন, কারণ এই তারের মধ্যে এই ব্লকটাই শুধু আছে, আর কিছু নাই। তাহলে ব্লকের ওজন যত, এই তারের টান তত। এই ব্লকের ওজন যত, এই তারের টান ঠিক ততই। আচ্ছা, এই তারটা বা রশিটা বা দড়িটা এই পুলির উপর দিয়ে আসছে, এই পুলির উপর দিয়ে আসছে। এই পুলিটা হচ্ছে তোমার মসৃণ পুলি। যেহেতু মসৃণ পুলি, তাহলে এখানকার টানও তোমার 20 নিউটন হবে। এই পাশে টান যদি 20 নিউটন হয়, এই পাশের টানও 20 নিউটন হবে। ওকে, এখানকার টান 20 নিউটন হলে এখানকার টান 20 নিউটন হবে। আচ্ছা, আবার এখানে একটা নট আছে বা গিট আছে। এখানকার তার আর এখানকার তার কিন্তু এক না। এখানকার তার এখানকার তার এক না। যদি এটা না থাকতো, সি বিন্দুতে যদি ডব্লিউ ওজনটা না থাকতো, বাধা না থাকতো, তাহলে এখানকার টান আর এখানকার টান সমান সমান হইতো। তাহলে এখানকার টান কিন্তু ভিন্ন, এখানকার টানও ভিন্ন। তাহলে আমরা যেটা পরিষ্কার হয়ে গেল, যেটা এই যে ডি কেবলের যে টান আছে, এই যে টানটা, এটা যদি 20 নিউটন হয়, এই সিডি কেবলের টানও 20 নিউটন। এই যে এখান থেকে এইটুকুর টানও কি 20 নিউটন। কেন? কারণ এখানে হচ্ছে এই পুলিটা মসৃণ। পুলি মসৃণ থাকার কারণে এই পাশের টান আর এই পাশের টান সমান। তাহলে এখন আমরা এই জয়েন্টের ফ্রি বডি করি, এই যে বি জয়েন্টের, তারপরে সি জয়েন্টের ফ্রি বডি করি। প্রথমে বি জয়েন্টের, তারপরে সি জয়েন্টের ফ্রি বডি করি। দুইটা ফ্রি বডি হলো আমাদের এখানে। এর মধ্যে এই যে এখানে যেটা আছে, এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, এটা 30 ডিগ্রি কোণে। আর এখান থেকে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে। এই কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। আমি বসাই দিই। এখান থেকে এই যে এই কোণটা 30 ডিগ্রি কোণ, আর এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন এই যে এখানে একটা বল হয়েছে, এখানে একটা বল হয়েছে, এখানে একটা বল হয়েছে, এখানে একটা বল হয়েছে, এখানে সবগুলো বলের নাম দিতে হবে। এইটা দেখো, এই এবি তার বা এবি রশির কাটার পরে হয়েছে, তাই না? তাহলে এটা টান হবে তোমার টি, আমি ধরলাম টি এবি, এটার নাম দিলাম আমরা টি এবি। এটা হচ্ছে W1 কাটার পরে হয়েছে, তাহলে এটার নাম দিলাম আমরা W1। এইটা দেখো বিসি কেবল, এই যে বিসি তার বা বিসি রশি বিসি কেবল, তাহলে এটার নাম দিলাম আমরা টিবিসি, এটার নাম দিলাম আমরা টিবিসি। এইটাও টিবিসি হবে, কারণ একই তার তো। এই যে বিসি তারের মধ্যে আমরা কাটছি, তাহলে এইটা যদি টিবিসি হয়, তাহলে এটাও টিবিসি হবে, এটাও টিবিসি হবে। আমরা জানি একটা তার কাটলে দুইটা হয়, তাই না? এটা তার কাটছি দুইটা, একটা একটা, এটা কিন্তু এখানেও কিন্তু দুইটা হয়েছে, আরেকটা কিন্তু যেখানে ছিল, এই যেটা, এটা কিন্তু বাদ দিছি আমরা, এই যে এটাও কিন্তু টিএবি, এটা কিন্তু বাদ দিয়ে দিছি, কারণ আমাদের এটা লাগবে না। আমি ফ্রি বডি করার সময় শিখেছিলাম যে এই অংশটুকু কাজে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে টিবিসি হলে এটা টিবিসি, এইটা হবে তোমার ডব্লিউ টু, আর এইটার মান হবে তোমার 20 নিউটন। 20 নিউটন কীভাবে? এই যে এখানে টান যদি 20 নিউটন হয়, যে এটার ওজন যদি 20 নিউটন হয়, তাহলে এটাও 20 নিউটন। এই তো আমাদের ফ্রি বডি হয়ে গেছে, আমাদের ফ্রি বডি হয়ে গেছে। এখন আমাদের এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমরা অনেকভাবে করব, কিন্তু আমরা চেষ্টা করব ত্রিভুজ করতে। কারণ আমরা বলছিলাম যদি কোনো অঙ্কে 3টা বল দেওয়া থাকে, তাহলে আমরা তাকে ত্রিভুজ করার চেষ্টা করব।
এখানে 3টা বল দেওয়া আছে, স্পষ্ট দেখো 3টা বল দেওয়া আছে, এই অঙ্কে 3টা বল দেওয়া আছে, 2টা ফ্রি বডি হয়ে গেছে, 2টা ফ্রি বডি হয়ে গেছে। এটা হচ্ছে বি পয়েন্টের ফ্রি বডি করছি আমরা, এটা হচ্ছে বি পয়েন্ট, এই যে এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার সি পয়েন্ট, 2টা ফ্রি বডি করছি। এখন 2টা ফ্রি বডি হলো একটা বি পয়েন্ট একটা সি পয়েন্টের। আমরা প্রথমে এই সি পয়েন্ট থেকে অঙ্ক করব। আমরা চেষ্টা করব যেখানে মান জানা আছে ওই ওই অবস্থা থেকে অঙ্ক করতে। যেমন এই সি পয়েন্টে 3টা বল আছে, দেখো একটা ডিবিসি, W2 আর একটা 20 নিউটন। এই 20 নিউটন বলটা আমাদের জানা আছে, সুতরাং এখান থেকে অঙ্ক করলে কোনো মান বেরোবে। কিন্তু বি পয়েন্টে 3টা বল আছে, টিবিসি, টিএবি আর W1, এখানে কোনো মানই আমাদের জানা নেই। ঠিক আছে, তাহলে আমরা করব কি, ত্রিভুজের 3টা বল, 3টা বাহু না, এই যে এটা 3টা বলতে আমরা ত্রিভুজ বানাবো। ঠিক আছে, কিন্তু আমরা অঙ্ক করবো এটার থেকে, সি পয়েন্টের থেকে, সি পয়েন্টের জন্য অঙ্ক করব। সি পয়েন্টে অঙ্ক করলে W2 বেরোবে, টিবিসি বেরোবে। এই টিবিসির মানটা, এই টিবিসির মানটা এখানে বসায় দিলে আমরা আবার এই পয়েন্টে অঙ্ক করতে পারবো। তাহলে আমরা অঙ্ক শুরু করলাম। ফ্রম পয়েন্ট সি, এই যে আমরা সি পয়েন্ট থেকে অঙ্ক করতেছি। সি পয়েন্টে যে বল আছে এই বলগুলোতে আমরা ত্রিভুজ বানাবো। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ বানানোর নিয়ম ছিল, ত্রিভুজ বানানোর নিয়ম হলো যে 3টা বল থাকলে ত্রিভুজ বানাবো, কিন্তু ত্রিভুজের মধ্যে 3টা উপাদান থাকে, একটা 2টা বল আর একটা লব্ধি। ত্রিভুজের মধ্যে 3টা উপাদান থাকবে, 2টা বল আর একটা বলের লব্ধি। কিন্তু এই সি পয়েন্টের যে চিত্রটা দেখতেছো, এই পয়েন্টে 3টাই আছে সাম্য অবস্থার বল, 3টাই সাম্য অবস্থার বল। এখন আমাদের কাজ হয়েছে যে কোনো একটা বলকে উল্টা করে দিতে হবে, তাহলে ওটা লব্ধি হয়ে যাবে। আমি যদি এইটাকে উল্টা করে দিই তাহলে এটা এই দিকে চলে যাবে, মনে নাই তোমাদের? আমি যদি এইটার উল্টা করে দিই, এইটার যদি উল্টা করি, এটা এদিক চলে যাবে, তখন এইটা হয়ে যাবে লব্ধি, এটা বাদ হয়ে যাবে, তখন এটা বাদ। এটার উল্টা করলে এটা লব্ধি হবে, এটা তখন বাদ হয়ে যাবে, এই যে এটা বাদ। আমি যদি এটার উল্টা করি তাহলে এটা লব্ধি হবে, লব্ধি, এটা হবে আর, এটা হবে আর। কোন কোন বলের জন্য আর? এই 20 নিউটন এবং W2 এর জন্য এটাই লব্ধি। ঠিক আছে, আবার ধরো এরকম করলাম আমরা, ধরো আমরা এইটার উল্টা করে দেবো, W2 কে উল্টা করে দেব। W2 যদি উল্টা করি, এটা এটা W2, এটা তখন বাদ, এটা বাদ। কাকে উল্টা করছি? W2 কে উল্টা করে দিছি, তখন এইটা তখন আর হবে, এটা তখন আর হবে। এটা কার কার আর হবে? এটা এই 20 নিউটন আর এই টিবিসি বলের জন্য আর হবে এটা। ঠিক আছে, আবার যদি আমি এইটার উল্টা করি, 20 নিউটনটা উল্টা করি, 20 নিউটনটা উল্টা করলে, এই 20 নিউটনটা উল্টা করলে একটা এদিক চলে যাবে, এই যে এদিক চলে যাবে, এটা তখন আর হবে, এটা বাদ, এই 20 নিউটন তখন বাদ, এটা তখন কি হয়ে যাবে? আর হয়ে যাবে। এটা কার কার আর হবে? এই টিবিসি এবং W2 আর হবে, এই যে এটা 20 নিউটন, আর ইজিক্যাল টু 20 নিউটন। এখন আমাদের ত্রিভুজ বানাইতে গেলে যে কোনো একটা বলকে উল্টা করে লব্ধি ধরতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি এই 3টা বলের মধ্যে কোনটারে উল্টা করব যাতে ত্রিভুজ হয়, মানে লব্ধি হয়। তোমার অভিজ্ঞতা থেকে তোমার বুঝতে হবে যে কোন বলটাকে উল্টা করলে, কোন বলটাকে উল্টা করলে ত্রিভুজটা সহজে হয়ে যাবে, কোন বলটাকে উল্টা করলে ত্রিভুজটা সহজ হবে, ওইটা আমরা করব। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এই যে W, যে কোনো একটা উল্টা দেখলে হবে। তুমি যখন রুমে অঙ্ক করবা, আমি যেভাবে করতেছি এইভাবে না, তুমি যখন রুমে অঙ্ক করবা তখন যে কোনো একটা উল্টাই দিলেই অঙ্ক হবে, সমস্যা নাই, যে কোনো একটা উল্টাতে পারো তুমি। তবে আমার মতে এই যে W2টা আছে, এটার যদি উল্টা করি, এটার যদি উল্টা করি, তাহলে আমাদের ত্রিভুজ হইতে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এই চিত্রটা এখানেই থাক, আমি এই চিত্রটা কপি করে এটা নিয়ে এসে এটা ত্রিভুজ বানাই। দেখো কিভাবে করি, ত্রিভুজ কীভাবে বানাবো দেখো। আমি করবো কি, এই W2 কে উল্টাই দিব, W2 কে উল্টাই দিই, এই যে W2, এটাকে উল্টাই দিলাম, এই যে এদিক চলে গেল। ঠিক আছে, তাহলে এটা তখন বাদ হয়ে যাবে,
এটা তখন বাদ হয়ে যাবে, W2টা বাদ হয়ে যাবে, এটা এদিকে যাবে। আমরা 20 নিউটনটাকে আর একটু বড় করে দিই, এই যে 20 নিউটনটা বড় করে দিলাম, ঠিক আছে। কারণ ত্রিভুজ বানানোর জন্য রেখা ছোট বড় করবা তুমি ইচ্ছা করতো, কারণ এই 20 নিউটন যেভাবে আমি আঁকছি, যতটুকু আঁকছি ততটুকুতে ত্রিভুজ হবে না, এটার একটু বড় করে দিব। অথবা তুমি এক কাজ করো, এটা তুমি আরো বড় করে দাও, পরে মুছে দিবা, এটারও আরো বড় করে দিলাম, ঠিক আছে। তাহলে কি করছি দেখো তো, এটা হচ্ছে W2, এই যে এটা W2, আর এটা তো 20 নিউটন আগেই ছিল। তাহলে এইটা একটা বাহু ত্রিভুজের, এইটা আরেকটা বাহু ত্রিভুজের। আরেকটা বাহু লাগবে না, তোমরা এই বলটাকে ট্রান্সফার করে এই মাথায় নিয়ে আসো, এই বলটা TBC বলটাকে মাথায় নিয়ে যেরকম নিয়ে আসো, এই যে এটা হচ্ছে TBC। তখন দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, এই যে এরকম একটা ত্রিভুজ হয়েছে, যে একটা বাহু ত্রিভুজের আরেকটা বাহু হয়েছে এইটা, আর ত্রিভুজের আরেকটা বাহু এইটা। ত্রিভুজ বানাতে পারবো না এরকম সোজা, কিন্তু কিন্তু প্রথম দিকে তোমরা যেহেতু এই নিয়মে কখনো অঙ্ক করো নাই, তোমাদের জন্য প্রথম দিকে এটা একটু মানে হেভিজিবি লাগবে তোমাদের কাছে, কিংবা তুমি সন্দেহ থাকবে যে আমি কোনটা উল্টাবো কোনটা উল্টাবো না, কেন উল্টাবো, তাই না। আমরা জানি ত্রিভুজ করে আসছি, আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস নিতেছি, আমি ত্রিভুজ বোঝাই আসছি কিন্তু অনেক আগের ক্লাস থেকেই। মোট কথা ত্রিভুজের তিনটা উপাদান, তিনটা বাহু, তিনটা বাহুর মধ্যে দুইটা বল আর দুইটা বলের লব্ধি হয়েছে আরেকটা, তাই না। তাহলে এখন বলো, আমি যদি এইটাকে উল্টাই দিই, তাহলে এইটা এই বল আর এই বলের লব্ধি হয়েছে এইটা, ঠিক আছে। আচ্ছা আমি ত্রিভুজটা আবার রাখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি ত্রিভুজটা আবার রাখতেছি। ত্রিভুজ আঁকার সময় তুমি পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকলে তুমি মুছতে পারবা, রেখাগুলো বড় ছোট হইলেও মুছতে পারবা। আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম W2টা উপরে দেবো, W2 উল্টা করে দিব, তাহলে লব্ধি বানাবো এটারে, তাই না। তাহলে আইকা ফেলি, দেখো এই যে W2 আমি বড় করে রাখতেছি, এই যে এটা হচ্ছে W2, ঠিক আছে, এটা হচ্ছে W2। এটা নিচের দিকে ছিল, এটা উপর দিকে দিলাম, আর অ্যারো চিহ্ন পরে দিই, আমরা অ্যারো চিহ্ন পরে দিই, এটা নিচে ছিল, আমি এখন উপরের দিকে দিছি। আচ্ছা W2-র সাথে একটা বাহু আছে, দেখো এটা যদি উল্টা করে দেই, এই পাশে নেই, এটা নেই, এটা সাতের বাহুটা এটা না 20 নিউটন, এটা আইকা ফেলি, দেখো এই যে এটা সাতের বাহুটা হয়েছে, এটা 20 নিউটন, এটা 20 নিউটন, সাতের বাহুটা হয়েছে 20 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা হয়েছে তোমার 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আচ্ছা এখন ঘটনা হয়েছে, এই ত্রিভুজের দুইটা বাহু হইল, একটা হচ্ছে W1 বাহু, একটা হচ্ছে 20 নিউটন বাহু, আর একটা বাহু লাগবে না, আর একটা বাহু হচ্ছে সোজা বাহুটা, এই যে সোজা বাহুটা, এই সোজা বাহুটা, সোজা বাহুটারে তুমি এখানে এনে বন্ধ করে দাও, এই যে এখানে এনে বন্ধ করে দিলাম। এই বাহুটার নাম হচ্ছে TBC বাহু, এটার নাম হচ্ছে তোমার TBC বাহু, TBC বাহু। আচ্ছা তুমি এক কাজ করো, যে এই যে বাড়তি অংশটুকু আছে, এই যে রেখাগুলো, এগুলো মুছে দাও, এই বাড়তি অংশটুকু আছে এটা মুছে দাও। এখন তোমার কাজ হচ্ছে অ্যারো চিহ্নগুলো দেওয়া। এই W2টা ছিল নিচের দিকে, আসলে কিন্তু নিচের দিকে আমরা ত্রিভুজ করার জন্য রাখি নাই, এই W2টা হয়ে গেছে উপরের দিকে চলে গেছে, এটা তাই না, এটা হচ্ছে W2। 20 নিউটন ছিল ওই দিকে, এই দেখো ওই দিকে দিলাম, আর TBC কোন দিকে ছিল, এইদিকে, এইদিকে দিলাম, ঠিক আছে। আচ্ছা ত্রিভুজ হয়ে গেল, আচ্ছা আমরা কি তোমরা চাইলে আমি ত্রিভুজটা অন্যভাবে এঁকে দেখাতে পারি তোমাদের, অন্যভাবে এঁকে দেখাবো। আচ্ছা অন্যভাবে দেখাই, তাহলে এটা আমি একটু কপি করে রেখে দিই। অনেকের হয়তো সন্দেহ হচ্ছে যে ত্রিভুজটা এইভাবেই কেন আঁকবো, অন্যভাবে কেন আঁকবো না, আমি কেন এইভাবে আঁকলাম। আমি এখন করব কি, এই TBC কে উল্টাই দিব, মানে আমি একটু আগে এই ত্রিভুজটা আঁকছি কোনটা দিয়ে, W2 কে উল্টাই দিছি, এখন আমি TBC কে উল্টাই দিব, TBC কে উল্টাই দিব, ওকে। তাহলে আমি প্রথমে TBC কে উল্টাই দিই, লম্বা করে একটা TBC আঁকলাম, এই যে এটা TBC, ঠিক আছে। TBCর সাথে একটা বাহু হবে, এই যে এটা 20 নিউটনের বাহু, TBCর সাথে না, এটা হচ্ছে 20 নিউটনের বাহু, এটা হচ্ছে 20 নিউটন বাহু। আমি লিখে দিই, লিখে দিলে তুমি বুঝবা, চিনতে পারবা। এটা হচ্ছে TBC,
দিয়েছি, আর এটা হচ্ছে 20 নিউটন। আচ্ছা, টিবিসির সাথে 20 নিউটনের সাথে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা হবে এইটা, অ্যাঙ্গেলটা তোমার হবে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? এই যে এই টিবিসি যে উল্টায় দেয় এখানে, এটা এইদিকে যাবে, এদিকে গেলে এই অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলে 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি। এখন ত্রিভুজের বাহু হয়ে গেছে কটা? দুইটা, একটা হচ্ছে 20 নিউটন বাহু, এই যেটা, এই যেটা 20 নিউটন বাহু, আর এই টিবিসি উল্টাই দিছি আমি এদিকে, টিবিসিকে আমি উল্টাই দিছি এদিকে, ঠিক আছে? আর ত্রিভুজের দুইটা বাহু আছে, আরেকটা বাহু লাগবে না? এইটা নিছি আমরা, আর এইটা নিছি, আরেকটা বাহু রয়েছে কিন্তু W2, এই W2টা সোজা বাহু, তাই না? সোজা বাহু হইলে যে এখানে সোজা টানো, এই যে এখান থেকে সোজা টানো, তাহলে এটা হয়ে গেছে তোমার। আমি বাড়তিগুলো মুছে দিই, এই যে বাড়তিগুলো মুছে দিলাম, এই বাড়তিটা মুছে দিলাম, বাড়তিটা মুছে দিলাম। তাহলে আমি লিখে দিই এখন, এটা টিবিসি, এটা হচ্ছে টিবিসি, এটা 20 নিউটন, আর এইটা হচ্ছে তোমার W2। তাহলে আমরা দুইটা ত্রিভুজ আঁকলাম, তাই না? দুইটা ত্রিভুজ আঁকে বলছি। এখন তুমি কোন ত্রিভুজটা অঙ্ক করতে চাও, তোমার ইচ্ছা। তুমি থাকলে এটাতেও করতে পারো, এটাতেও করতে পারো। ও, ত্রিভুজ অঙ্ক করার আগে অ্যাঙ্গেলগুলো আগে জানা থাকতে হবে। যেমন এই যে প্রথম ত্রিভুজে আমি অ্যাঙ্গেল করে লিখি নাই, অ্যাঙ্গেলটা লিখে দিই, অ্যাঙ্গেলটা লিখে দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30, এটা 90, তাহলে টোটাল কোণ হয়েছে 180, 180 থেকে 90 আর 30 বাদ দাও, তাহলে দেখবো এটা 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি। অন্যরূপভাবে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। আমি সেকেন্ড যে ত্রিভুজটা আঁকছি, সেকেন্ড ত্রিভুজের অ্যারো চিহ্নগুলো দেওয়া হয় নাই। এটা 20 নিউটনের অ্যারো চিহ্ন এইদিকে, টিবিসির অ্যারো চিহ্ন এইদিকে, টিবিসি ছিল ওইদিকে, বাম দিকে ছিল, দেখো এই যে, কিন্তু এটা উল্টাই দিছি তো আমি এইদিকে, আর W2 এর অ্যারো চিহ্ন হয়েছে নিচের দিকে। তাহলে আমাদের ত্রিভুজ হয়ে গেল, এইটা দিয়ে আমরা ত্রিভুজ বানাইতেছি, দেখো। এখন ইচ্ছা করলে ত্রিভুজটা আরেকবার বানানো যায়, আমি দেখাই। আরেকবার বানাবো ত্রিভুজ। আমরা প্রথম ত্রিভুজে কোনটার উল্টাই দিয়ে ত্রিভুজ বানাইছি, দেখো। প্রথম ত্রিভুজ যে বানাইছি, এটারে W2 কে উল্টাই দিছি, এটাকে। দ্বিতীয় ত্রিভুজ বানাইছি, টিবিসি কে উল্টাই দিয়ে ত্রিভুজ বানাইছি। এখন আমরা ত্রিভুজ বানাবো, 20 নিউটন বল আছে, এটার উল্টাই দিলে আর একটা ত্রিভুজ হবে। তো 20 নিউটনটা উল্টাই দিয়ে একটা ত্রিভুজ বানাবো। আচ্ছা, বানাইতেছি। সবগুলোই সহজ, তুমি যেটা দিয়ে করতে চাও। আমি করব কি, 20 নিউটনকে উল্টাই দিব, 20 নিউটনকে উল্টাই দিব। আচ্ছা, আমি একটু অক্ষয় এখানে, কারণ আমরা সবসময় এরকম উল্টানোর কাজটা করব সোজাটারে। এই অ্যাঙ্গেলে যেটা সেটা উল্টাই দিলে তোমাদের জন্য জটিল হবে। এই দেখো, 20 নিউটন ছিল এইটা, এইটারে আমি উল্টাই দিছি, এই যে 20 নিউটন এটা ছিল না, এটারে আমি উল্টাই দিছি। তাহলে এটা মুছে দিই, এই যে 20 নিউটনের রেখা, এটা আমি উল্টাই দিছি, ঠিক আছে? 20 নিউটনের রেখাটার আমি উল্টাই দিছি। বিশ নিউটনের রেখাটা একটু বেশি করে উল্টাই দাও, এই যে এরকম, এই যে এরকম সোজা উল্টাই দিছি 20 নিউটন, ঠিক আছে? আচ্ছা, 20 নিউটন এই রেখাটা এখানে কত ডিগ্রি কোণে ছিল? এই যে এটা কত ডিগ্রি কোণে ছিল? 60 ডিগ্রি কোণে ছিল, এই যে 20 নিউটন। 20 নিউটনটা এখানে 60 ডিগ্রি কোণে ছিল না? অথবা এখানে ছিল 30 ডিগ্রি কোণে, ওই যে উপরেরটা। এখানে 30 ডিগ্রি কোণে থাকলে এটা কত ডিগ্রি কোণ? এটাও 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে এটা দিলে আমি 30 ডিগ্রি কোণ। এখন দেখো, 20 নিউটন তো উল্টাই দিছি, যে এটা এদিক চলে আসছে 20 নিউটনটা, এই যে এটা 20 নিউটন। তাহলে 20 নিউটনের সাথে একটা চয়েস করো, একটা বাহু চয়েস করো। এটা চয়েস করবো না এটা চয়েস করবো, একটা রাখো আর একটারে সরাই দেবো, ট্রান্সফার করবো। তাহলে আমি কিন্তু এইটার কী করলাম, আমি এই যে W2টা রেখে দিলাম যেখানে, এটা হচ্ছে W2, একটা হচ্ছে 20 নিউটন, আমি লিখে দিই একটু তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে W2, ঠিক আছে?
20 নিউটন একটা W2। আচ্ছা ত্রিভুজের তাহলে দুইটা বাহু, একটা 20 নিউটন হয়েছে W2, আর একটা বাহু লাগবে না? তাহলে আমরা এইটা নিছি, এটা নেওয়া হয়ে গেছে আমাদের, 20 নিউটনটা উল্টায় নিয়ে নিছি। তাহলে আরেকটা বাহু হয়েছে TBC, এই বাহুটা এখানে সোজা করে বন্ধ করে দিলে হয়ে যাবে। এটা তো সোজা বাহু, তাই না? তাহলে এটারে এখানে এনে রেখে দিলাম, এই যে এখানে বন্ধ করে দিলাম, এবং এটার নাম হয়েছে TBC, এটার নাম হয়েছে TBC। ঠিক আছে, আমরা বাড়তি অংশটুকু মুছে দিই, এই যে বাড়তি অংশটুকু এটা মুছে দিই, এখানে বাড়তি অংশ মুছে দিলাম, এখানে বাড়তি অংশ মুছে দিলাম। এইগুলো বাড়তি ছিল, আমাদের যে কোনটা বোঝার জন্য এই অক্ষগুলো আমি টানছিলাম, এই যে 30 ডিগ্রি কোনটা বোঝানোর জন্য, যে এখানে যে 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হয়, এটা বোঝানোর জন্য আমি অক্ষগুলো টানছিলাম। আমি এটা মুছে দিলে ফ্রেশ ত্রিভুজটা থাকুক। এখন এখানে অ্যারো চিহ্নগুলো দিয়ে দাও, ত্রিভুজের যে বল আছে, 3টা বল আছে, 3টা বলের অ্যারো চিহ্ন কী হবে? অ্যারো চিহ্ন হবে 20 নিউটনের অ্যারো চিহ্ন হবে, 20 নিউটন ছিল ওই দিকে, কিন্তু এটা উল্টাই দিছি, তাহলে 20 নিউটনের অ্যারো চিহ্ন এইদিকে, টিবিসির অ্যারো চিহ্ন এইদিকে, আর W2 এর অ্যারো চিহ্ন তো আগে নিচের দিকে ছিল। এটা 30 ডিগ্রি হইলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। মোট কথা একটা 3টা বলের যে একটা চিত্র, এই চিত্র থেকে 3টা ত্রিভুজ বানানো যায় 3 ভাবে, কিন্তু আমাদের 3 ভাবে বানানোর দরকার নেই, একটা ত্রিভুজ বানাইতে পারলে হবে তোমার। এখন আমি 3টা ত্রিভুজ বানাইছি এখানে, এই চিত্র থেকে 3টা ত্রিভুজ বানাইছি, এর মধ্যে কোনটা তোমার কাছে সোজা লাগছে দেখো? এইটা আর এইটা মোটামুটি সহজই আছে, কিন্তু এটা একটু জটিল হয়ে গেছে, তাই না? তো যে কোনো যেটা সহজ সবচেয়ে ওই ত্রিভুজটাই তুমি বানাইবে। তাহলে আমি প্রথম যেটা বানাইছি ওইটা দিয়ে অঙ্ক করি, এটাতে করতে পারো, এটাতে করো, কোনটাতে তোমার ইচ্ছা, তুমি বলো কোনটাতে করবা, তোমার যেটাতে ভালো লাগে ওইটাতে করবা। আচ্ছা বইয়ে কোনটাতে করছে? বইয়ে কিন্তু আমার আরেকটা ত্রিভুজ বানাইছে, এই যেটা, না না এই যেটা, এই যে এই ত্রিভুজটা। ও বইয়ে যেটা করছে, বইয়ে আমাদেরটা দিয়ে করছে, এই যে আমাদেরটা, এই যে আমাদেরটা যেটা করছে। তাহলে আমি এক কাজ করি, আমি শেষেরটা দিয়ে করি, যেটা দিয়ে, এই শেষেরটা দিয়ে করি, ঠিক আছে? তাহলে তোমাদের ভয়টা কাটবে আর কি, কারণ আমি মুখে বলতেছি যে যে কোনো একটা দিয়ে করলেই হবে, কিন্তু তোমার মনের ভিতরে সন্দেহ থাকতেছি যে না এটা হবে না মনে হয়। তাহলে আমি শেষের ত্রিভুজটা দিয়ে করলাম। এই ত্রিভুজে দেখো 3টা বাহু আছে আর 3টা কোণ আছে, তাই না? এবং এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ, আর ত্রিভুজটা সমকোণী বাহু, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি, সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বা প্রতিভুজ, কস থিটা ইজিক্যাল টু ভূমি বা প্রতিভুজ, আর ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বা ভূমি। এখানে দেখো আমাদের এটার ক্ষেত্রে এইটাই যে এইটার মান তোমার দেওয়া আছে অতিভুজ, এটা অতিভুজ না? এই যে এটা 90 ডিগ্রির বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। আর এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য চাইছে, এই বাহুর মান চাইছে, মানে W2 কত, TBC কত। তাহলে আমাদের এক কাজ করতে হবে, আমরা আমাদের বোঝার সুবিধাতে একটা কোণ মুছে দিই, যে কোনো এটা আর এটা যে কোনো একটা মুছো, এইটা আর এটা মুছবো, কোনটা মুছবো, যে কোনো একটা মুছে দিলাম, এই কোণটা। তাহলে একটা কোণ রইলো কটা, একটা না? এটা তো 90 ডিগ্রি, এটা বাদ দিয়ে কোণ রইলো একটা। এই যে কোণটা আমরা রইলো, এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এই কোণের সাথের বাহুটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমি যদি এই কোণ রাখলে এই কোণের বিপরীত বাহু হইতে এই হিসাবে এটা লম্ব, এটা হইতে ভূমি। এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রির সাপেক্ষে একটা হচ্ছে কোণের বিপরীত বাহু, এই W2, এটা হচ্ছে লম্ব, আর কোণের সাথের বাহুটা হচ্ছে কি, ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমি লম্ব ব্যয় করব। লম্ব ব্যয় করার সূত্র কি জানি বলছিলাম? লম্ব ব্যয় করার একটা সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা আমি লিখি, দেখো, লম্ব মানে W2 ইজিক্যাল টু অতিভুজ ইন্টু সাইন, আর ভূমি মানে অতিভুজ ইন্টু কস। লম্ব W2 ইজিক্যাল টু অতিভুজ মানে 20 ইন্টু সাইন 60, এই যে 20 সাইন 60, এই যে লম্ব মানে অতিভুজ ইন্টু সাইন, তাহলে কত আসে 20 সাইন 60, এইখান থেকে তোমার মান আসবে 17.32 নিউটন। এটাই অ্যান্সার, একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, তাই না? W2। আচ্ছা এখন আমার ভূমি দরকার, এই যে ভূমি, ভূমি মানে কি?
টিবিসি মানে ভূমি, ভূমি ইজ ইকাল টু অতিভুজ ইন্টু কস। অতিভুজের মান কত? 20 ইন্টু কস 60, 20 ইন্টু কস 60, 20 ইন্টু কস 60 আসবে তোমার 10 নিউটন অ্যান্সার। দুইটা হয়ে গেছে আমাদের। দেখো ও এখানে কিন্তু অন্য নিয়মে করছে, এখানে তো অন্য নিয়মে করছে, অন্য নিয়মকে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করছে। বইয়ে তোমাদের যে পিডিএফ শিটটা দেওয়া আছে, পিডিএফ শিটে আরক নিয়মে করা আছে, লাইমি সূত্র দিয়ে করা আছে, নর্মাল বল বিভাজন করা আছে, কিন্তু আমরা এই নিয়মটাতে করবো। এই নিয়মটাতে আমি যে করলাম এখানে, আমি যে নিয়মে করলাম এখানে, এটা দিয়ে ফলো করলে তোমার অঙ্ক সহজে হয়ে যাচ্ছে না? তুমি লামিদে করতে পারো, ঠিক আছে, লামিদে করতে পারো, কিন্তু আমরা এটাতে করে ফেলছি এখন। ওকে, তাহলে আমাদের দুইটা মান হয়ে গেছে, আমাদের অ্যান্সার দুইটা হয়ে গেছে। কোন দুইটা হয়েছে দেখো, এই যে তোমার বিসি, এইটা হয়ে গেছে, যেটা বিসিটার টান হয়ে গেছে, সিডি হয়ে গেছে আগেই। সিডি কীভাবে হয়েছে? কারণ সিডি তো ওই যে এই যে সিডিটা 20 নিউটন, এটা 20 নিউটন, এখানে 20 নিউটন হলে 20 নিউটন। ডিও হয়ে গেছে, দেখো ডি তারের অংশ হয়ে গেছে, ডি মানে যেইটা ডি, এটা লিখে দিবা শুধু যে এটা এইভাবে টান, ঠিক আছে। যেহেতু ওজন 20 নিউটন আছে, সুতরাং ডি কেবলের টান 20 নিউটন হবে। আবার এটা যদি মসৃণ পুলি, তাহলে সিডি কেবলের টান কত হবে? 20 নিউটন হবে। এখন W2 হয়ে গেছে। এখন আমার রয়েছে এই যে এবিটা রয়েছে, যে এইটা, এই যে এবি এইটা রয়েছে, আর W1 রয়েছে, দুটো বের করবো। টিএবি কোনটা কোথায় আছে? যে এখানে, এইটা বের করবো, আর এই যে W1 বের করবো, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। এটা মুছে দিই, মুছে দিয়ে এখানে এইটাও আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। আমাদের আগের ফ্রিবোর্ডের থেকে একটা মান বের করছি, মানটা হচ্ছে টিবিসি। টিবিসির মান কত আসছে তোমার মনে আছে? টিবিসির মানটা এখানে বসায় দাও, এই যেখানে টিবিসির মানটা এখানে আমি বসায় দিলাম 10 নিউটন। এটা হচ্ছে বি জয়েন্ট, তাহলে আমি লিখবো ফ্রম জয়েন্ট বি, ফ্রম জয়েন্ট বি জয়েন্ট। এখন বি জয়েন্টে আমরা ত্রিভুজ অনেক রকমভাবে আঁকতে পারি, তাই না? বি জয়েন্টে আমরা ত্রিভুজ অনেক রকমভাবে আঁকতে পারি, কিন্তু আমি একটা একা দেখাই। আমি করবো কি, এই যে W1 যেটা আছে এটা উল্টাই দিব, এই W1কে উল্টাই দিব। তো ত্রিভুজ আঁকে ফেলি, আমি W1কে উল্টাই দিতেছি, এই যে W1কে উল্টাই দিছি, আর ডব্লিউর সাথে যে একটা বাহু এটা রেখে দিলাম, এই যে এটা টিএবি। তাহলে এখানে দুইটা জিনিস আমরা লিখলাম, একটা হচ্ছে W1, আমি কাকে উল্টাই দিছি? এই যে নিচের W1কে উল্টাই দিছি, এটা হচ্ছে W1, আর এটার সাথে একটা বাহু রাখলাম আমি, এটা হচ্ছে টিএবি, এই যে টিএবি। আর এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তো ত্রিভুজের দুইটা বাহু হয়ে গেছে, আর একটা বাহু লাগবে না? আর একটা বাহু হচ্ছে এই যে এইটা সোজা বাহুটা, এই সোজা বাহুটারে এখানে এনে বসাই দাও, তো ত্রিভুজ হয়ে যাবে। এই দেখো সোজা বাহুটারে বসাই দিলাম, এই বাহুটা হচ্ছে টিবিসি বা 10 নিউটন। এটা হচ্ছে টিবিসি বা 10, মানটাই বসাই দিই, টিবিসি বা 10 নিউটন। আর আমি বাড়তি জিনিসগুলো মুছে দিই, বাড়তি যে অংশটুকু আছে এই যে এটা, বাড়তি অংশটা মুছে দিই, এখানে বাড়তি অংশটা মুছে দিই। আর এরো চিহ্নগুলো দিতে হবে। W1 যেটা ছিল এটা নিচের দিকে ছিল, কিন্তু এখন কিন্তু এটা উপর দিকে, W1টা এখন উপরের দিকে। টিবিসি যেটা, এই যে টিবিসি 10 নিউটন, এটা এই দিকে, এই দেখো এইদিকে। আর টিএবি, এই যেটা টিএবি, এই কোনাকুনি যেটা হচ্ছে এইদিকে। আমাদের পিডিএফ শিটে অনেক চিত্রই আছে, যেখানে দেখবে অ্যারো চিহ্নগুলো ঠিক মতো দেওয়া নাই, তোমরা ঠিক মতো দিয়ে নিতে পারবে না। এখন আমি শিখাই দিচ্ছি, এই অনুসারে তুমি ঠিক করে ফেলবো সবগুলো। অ্যারো চিহ্নগুলো দেওয়া নেই, অনেক ক্ষেত্রে অ্যারো চিহ্ন দেওয়া নেই, মানে চিত্র যে আঁকছে সে হয়তো অ্যারো চিহ্ন ভুলে আঁকে নাই, কিংবা অ্যারো চিহ্নগুলো দেওয়ার সময় উল্টা হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এটা হয়ে গেছে, ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের কোণগুলো দেখো, এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সরি এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো দিকে এই কোণটা কত ডিগ্রি হবে?
এটা 60, এটা 90, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 80 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজের জন্য এখন আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টে সূত্র জানি। লম্ব বের করার সূত্র জানি, ভূমি বের করার সূত্র জানি, অতিভুজ বের করার সূত্র জানি, তাই না? ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিটা বাদ দিয়া আমরা যে কোনো একটা কোণটা নির্দিষ্ট করি। এই কোণটা মুছে দিই, আমাদের একটা কোণ থাকলেই হবে। একটা কোণের সাপেক্ষে আমরা করবো 60 ডিগ্রির সাপেক্ষে না 30 ডিগ্রি। যদি 60 ডিগ্রির সাপেক্ষে করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। আর যদি 30 ডিগ্রির সাপেক্ষে করি তাহলে এই 30 ডিগ্রির বিপরীতে এটা লম্ব, 30 ডিগ্রির সাথে এটা ভূমি, আর এটা অতিভুজ। কোনটার সাপেক্ষে তুমি করো, তোমার ইচ্ছা। আমি এই 60 ডিগ্রির সাপেক্ষে করি, তাহলে 30 ডিগ্রিটা মুছে দিই। তোমার মোছার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি যে এইটা ধরে করতেছি লম্বা ভূমি, তোমার তো গন্ডগোল লেগে যাবে যে আসলে কোনটা লম্বা কোনটা ভূমি। তুমি এটার সাপেক্ষে একবার চিন্তা করলে, আবার এটার সাপেক্ষে চিন্তা করলে, একটা রাখলে এটার বিপরীত ভাবে এটা লম্ব, এটার সাথে এটা ভূমি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন প্রথমে এটা লম্ব আর এটা ভূমি, এই ভূমিটা বের করি। ভূমি বের করার জন্য আমাদের সূত্র আছে। ভূমি বের করার জন্য কিন্তু সূত্র হচ্ছে অতিভুজ ইন্টু কস, আর লম্ব বের করে অতিভুজ ইন্টু সাইন। কিন্তু আমাদের এখন এই টিএপি মানে অতিভুজটা দেওয়া নাই। অতিভুজটা দেওয়া আছে কি? দেওয়া না থাকলে ভূমি বের করতে হবে। তাহলে কীভাবে বের করা যায়? আমি যদি টেনের সূত্র লিখি, লম্ব ভাগ ভূমি, টেন মানে লম্ব ভাগ ভূমি, তাহলে কিন্তু ভূমি চলে আসে। এই দেখো কীভাবে করি, লিখতে পারো আমরা tan 60 ডিগ্রি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে 10 আর ভূমি মানে কত? W1। এখান থেকে দেখো W1 চলে আসছে, W ইজ ইকাল টু 5.77 নিউটন। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। তাহলে W1 ইজ ইকাল টু 5.77 নিউটন, 5.77 নিউটন। এখন তুমি এইটা জানো, লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ বের করতে হবে। তাহলে তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে করে ফেলতে পারবো না? এটা পিথাগোরাসের সূত্র দিয়ে করতে পারবা, সাইন থিটা দিয়ে করতে পারবা, কস থিটা দিয়ে করতে পারবা। অতিভুজ ইজ ইকাল টু, আমি পিথাগোরাসের সূত্র লিখি, সুতরাং অতিভুজ ইজ ইকাল টু TAB ইজ ইকাল টু রুট ওভার 10 স্কোয়ার যোগ 5.77 হোল স্কোয়ার। এখান থেকে দেখো TAB চলে আসবে 11.54 নিউটন। এটা TABটা এইভাবে না করে অনেকভাবে বের করা যায়, আমি যদি কস থিটাতে বের করি অথবা সাইন থিটাতে বের করা যায়, তাহলে কস থিটার সূত্র লিখি, দেখো আরেকভাবে করি। এখানে লেখা যাবে কস থিটা ইজ ইকাল টু, দেখো কস 60 ডিগ্রি ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ। ভূমি মানে কত? 5.77, আর অতিভুজ মানে TAB। এখান থেকে TAB বের করা যাবে, সুতরাং TAB ইজ ইকাল টু সুতরাং TAB টিভির মান কত আসছে? 11.54 নিউটন। ইচ্ছা করলে এটা সাইন দেওয়া লেখা যায়, সাইন 60 ডিগ্রিতেও করা যাবে। সাইন 60 ডিগ্রি ইজ ইকাল টু সাইন 60 ডিগ্রি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? 10। এই যে এটা লম্ব না, লম্ব ভাগ অতিভুজ মানে কত? TAB। এখান থেকে TAB সমান পাওয়া যাবে। অনেক হয়তো বিশ্বাস করতেছে না যে হবে, যে তুমি ক্যালকুলেশন করে দেখো হয় নাকি না হয়। তাহলে অনেকভাবেই অঙ্কটা করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কে এইটা হয়ে গেছে, AB তারে টান হয়ে গেছে, BC তারে টান হয়েছে, CD তারে টান হয়েছে, DE তারে টান হয়েছে, W1 হয়েছে, W2 হয়েছে। এখন শুধু একটা অ্যান্সার চাইছে, এই যে ক নম্বরে পুলি অক্ষে চাপ কত? পুলি অক্ষে চাপ কত? ঠিক আছে, এইটা শুধু চাইছে, পুলি অক্ষে কত চাপ করবে। আচ্ছা, এটাই আমরা করবো এখন। এটাই করলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। পুলি অক্ষে
চাপ কত। আমরা জানি চাপ মানে হচ্ছে, আচ্ছা পুলির ফ্রি বডিটা আগে করি। হ্যাঁ, এই যে পুলি, এই যে অংশটুকু, এই অংশটুকুর ফ্রি বডির আগে করি, এই অংশটুকুর ফ্রি বডি করি, তাহলে অঙ্কটা বোঝা যাবে। এই অংশটা যদি করি তাহলে দেখো এই যে এখানে, আচ্ছা আমি এখানে থেকেই করি, আবার নতুন করে করি। পুলিটা ছিল এখানে, পুলির একটা বল এই দিকে আসবে, একটা নিচের দিকে, আর একটা আসবে এই দিকে। এই যে পুলিতে, পুলিটা কিন্তু এখানে, আমি পুলিটা আঁকলাম না, একটা একটা এই দিকে, এই যে এটা, এই যে তারটা, এই তারটা এইদিকে, আর এই ডব্লিউ, এই যে 20 নিউটন যেটা, এটা এইদিকে। আমি লিখে দিই, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 20 নিউটন। কোনটা এটা বলতে পারবা? এই যে এটা, এই যে এটা সোজা নিচের দিকে 20 নিউটন। আবার এইদিকে, এইদিকে যেটা, এটাও কিন্তু 20 নিউটন, কারণ একই তার। ওটা মসৃণ পুলি না, এটা হচ্ছে মসৃণ পুলি, যেটা পুলিটা মসৃণ পুলি, তাহলে এদিকে 20 নিউটন হবে, এইদিকেও 20 নিউটন হবে। আর এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা সমান সমান, কারণ একান্তর কোণ মানে কি জানি বলে না, এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর এখানে কিন্তু একটা পুলি আছে, যে পুলি, পুলি আছে না। এখন প্রশ্ন বলছে পুলি অক্ষে কত চাপ পড়বে, পুলি অক্ষে কত চাপ পড়বে। এই পুলি, এই যে পুলি, ডি পুলি, এই পুলিতে কত চাপ পড়ছে। চাপ মানে হচ্ছে, আমরা জানি চাপের সূত্র, আমরা জানি চাপ ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। চাপ ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এখানে পুলিতে কয়টা বল আছে? দুইটা বল আছে, 20 নিউটন, এই 20 নিউটন, দুইটা বল আছে না। কিন্তু ক্ষেত্রফল কোথায় আছে? ক্ষেত্রফল কি আছে? তাহলে চাপ কিভাবে বের করবা? চাপ বের করা সম্ভব না। তো চাপ না বের করতে পারলে, চাপ তো বের করতে বলছে অঙ্কে, তাহলে আসলে কোন চাপ চাইছে? কোন চাপটা হয়েছে এটা, আমি তুমি পলিটেকনিক হাইড্রোলিক্সে তুমি পড়ছো, কিন্তু আমি এখানে একটু হালকা বলি, পরে ডিটেলস তুমি আরও বুঝবা। আসলে এখানে চাইছে মোট চাপ, বলে নাই কিন্তু প্রশ্নে। মোট চাপ ইজিক্যাল টু, মোট চাপ ইজিক্যাল টু, এই যে এটা তুমি বল ভাগ ক্ষেত্রফল ইনটু ক্ষেত্রফল, একটা সূত্র আছে না, দেখো তো, চাপের তীব্রতা ইনটু ক্ষেত্রফল, মনে আছে? পলিটেকনিকে তুমি হাইড্রোলিক্সে করছো। মোট চাপ মানে হয়েছে, মোট চাপ মানে চাপের তীব্রতা ইনটু ক্ষেত্রফল। এখানে তাহলে আমরা এক কাজ করি, এই এ আর এই এ কাটাকাটি দেই, তাহলে মোট চাপ মানে কি? আসলে বল। তাহলে আমরা বলতে পারি মোট চাপ, মোট চাপ, মোট চাপের আরেকটা হয়েছে ইজিক্যাল টু মোট বল, একই কথা, মোট বল। আসলে এই চাপ আর বল একই জিনিস, এখানে মোট চাপ আর মোট বল। তাহলে আমরা চাপ বের করতে বলছে মানে কি জানো? আসলে মোট বল বের করতে বলছে। এখানে বলছে চাপ বের করতে, কিন্তু আসলে এখানে কি বের করবো? ওটা মোট বল বের করব। তাহলে পুলিতে কয়টা বল আছে? পুলিতে কয়টা বল আছে? দুইটা, একটা হচ্ছে 20 নিউটন আর একটা হচ্ছে এই 20 নিউটন। তাহলে মোট কত আছে? 40 নিউটন। আসলে ওইটা মোট না, লব্ধি কত? এই 20 এবং এই 20-এর লব্ধি মানে মোট বল। এই 20 নিউটন আর এই 20 নিউটনের লব্ধি কত? তো লব্ধি বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকমের, আমি লিখে ফেলি। আমি আর লব্ধি বলবো না, আমি বলবো পুলি অক্ষে, বইয়ের ভাষাতে লিখি, পুলি অক্ষে চাপ। বইয়ে যেহেতু চাপ বলছে, আমি বল বললাম না, চাপ ইজিক্যাল টু মানে লব্ধি ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। একটা সূত্র আছে না, মোট বের করার জন্য লব্ধি, এই দুইটা বলের, এই বল আর এই বলের লব্ধি বের করবো, তাহলে মোট বল, এই 20 নিউটন বল আর এটা 20 নিউটন বল, দুইটার লব্ধি করলে মোট বল। আর মোট বলটা আমরা এখানে বলবো চাপ বলবো। তাহলে একটারে তুমি পি ধরো, একটারে কিউ ধরো। আচ্ছা, পি এবং কিউ ধরি, যে কোনো একটারে পি ধরি, 20-রে পি ধরলাম, ওই 20-রে কিউ ধরলাম, তাহলে 20 স্কোয়ার যোগ 20 স্কোয়ার যোগ 2 ইন্টু
20 ইন্টু 20 ইন্টু কজ আলফা। কজ আলফা, আলফা কত? যে দুটো বলকে আমরা একত্র করতেছি ওই দুটো বলের মাঝখানে যে কোণ তাকে বলে আলফা। এই যে 30 ডিগ্রি হচ্ছে আলফা, মানে যে দুটো বলটা আমরা একত্র করব ওই দুটো বলের মাঝখানের কোণকে বলা হয় আলফা। তাহলে এখান থেকে দেখবো আসবে 38.63 নিউটন, এটাই অ্যান্সার। তাহলে মোট বল মানে কি, মোট চাপ মানে কি, মোট বল। এটা আমাদের আসলে একটা অঙ্ক হয়ে গেছে। একটা অঙ্ক একটু বেশি সময় লাগলো কারণ আমরা ত্রিভুজ আঁকাটা কিন্তু এখানে আবার শিখতেছি, নতুন করে আবার শিখতেছি। ভবিষ্যতে যতগুলো অঙ্ক করবো আমি ত্রিভুজটা একটু বেশি করে বোঝাবো। তা আমার মনে হয় আজকের ক্লাস বড় হয়ে যাচ্ছে, এই ক্লাসটা এখনই আমরা অফ রাখছি, পরবর্তী ক্লাসে আবার অঙ্ক করব। ঠিক আছে, আজকের মতো তাহলে খোদা হাফেজ।